সেনাবাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযানের জন্য মূল কাঠামো অনুমোদন দিয়েছে। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে বুধবার এক বিবৃতিতে জানানো হয়। এর কয়েকদিন আগে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের আহ্বান জানিয়েছিল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এখনও গাজা সিটিতে সেনাদের প্রবেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। শহরটিতে বর্তমানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে, যারা পূর্ববর্তী হামলা থেকে বেঁচে পালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। বিশেষ করে জেইতুন ও সাবরা এলাকায় বহুতল ভবন সহ বেসামরিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে। অভিযান পরিকল্পনা অনুমোদনের খবরের কয়েক ঘন্টা আগে হামাস জানায় তাদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মিসরের কায়রোয় পৌঁছেছে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক আলোচনা করার জন্য। টানা ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক সম্প্রসারণ পরিকল্পনা আন্তর্জাতিক মহল ও দেশটির ভেতরেই সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ সহায়ক বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ইসরায়েল সেখানে মানবিক সহায়তার প্রবাহ কঠোরভাবে সীমিত করে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১,২১৯ জন নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬১,৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ এই হিসাবকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। ছিলাম ইরিন আহমেদ। ফেজা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।